তিনটা জিনিসের কোরবানি দিতে হবে। আবু জাহেল কিন্তু কোরবানি দিয়েছে। আবু জাহেল জানের কোরবানি দিয়েছে, মালেরও কোরবানি দিয়েছে। একটা জিনিসের কোরবানি আবু জাহেল কিন্তু দেয় নাই। কথাটা আশ্চর্য লাগতেছে, ঠিক না বে ঠিক? আবু জাহেল তো কাফের, কিভাবে কোরবানি দিল? প্রশ্ন আসে না? আবু জাহেল আপনারা চেনেন? আবু জাহেলরে চেনেন আপনারা? আমার ভাই বলে চেনে। আবু জাহেলরে কে কে চেনেন? আজ জায়গা দেখি সবাই চেনেন আপনারা? আল্লাহু আকবার। আবু জাহেলকে আপনারা কেউ চেনেন না, ঠিক না বেঠিন? দেখছেন না আবু জাহেলরে আপনারা? তাহলে কিভাবে চিনলেন? আবু জাহেলকে আপনারা কেউ দেখেন না, ইভেন কি আমিও দেখি নাই, এই জামানার কেউ দেখে নাই। আমরা নাম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, নামে তাকে চিনি কিন্তু তাকে ফেইজে আমরা কেউ তাকে দেখি নাই, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় নামের উপরে চেনা, ঠিক না বেঠিক? দেখা না, এটাকে কি বলা হয়? নামের উপরে চেনা। ফেসবুকে সেটিং করে আসে না নাই? এইভাবে সেটিং করে ছেলে মেয়ের দেখা নাই, নামের উপরে ভালোবাসে, নামের উপরে আবার ঘৃণা করে, ঠিক না বেঠিক? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিনি? বলে না না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সরাসরি কেউ দেখি নাই। নামের উপরে ভালোবাসি, নামের উপরে আমরা যেরকম ভাবে ছেলে আর মেয়ে ফেসবুকে সম্পর্ক হয়ে যায়, না দেখিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নামের উপরে ভালোবাসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা কেউ তাদেরকে দেখি নাই। আমরা সবাই নামের উপরে ভালোবাসিয়া নামের উপরে তাদেরকে আমরা সবাই চিনি, ঠিক না বেঠিক? সেম আবু জাহেলকে আমরা নামের উপরে চিনি, ঠিক না বেঠিক? এখন বর্তমানে আবু জাহেলের বাড়িতে টয়লেট। এই আবু জাহেল কিন্তু কোরবানি দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তার কোরবানি কবুল করে নাই। আবু জাহেল একটা জিনিসের কোরবানি দেয় নাই, দুইটা জিনিসের কোরবানি দিয়েছে। কোরবানির শর্ত হচ্ছে তিনটা। কয়টা? ওয়াজটা একটু নতুন। কোরবানির শর্ত হচ্ছে তিনটা। এক নম্বরে জানের কোরবানি। এক নম্বরে কি? জানের কোরবানি। দুই নম্বরে মালের কোরবানি। তিন নম্বরে মনের কোরবানি। এখন আপনি বলতে পারেন, হুজুর আবু জাহেল কবে আবার উট কোরবানি দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানের কোরবানি আর মালের কোরবানি আর মনের কোরবানি অবাজান বদরের যুদ্ধের দিকে আপনি তাকায়া দেখেন, আবু জাহেল তার মালের কোরবানি দিয়েছে না নাই? রসুলের বিপক্ষে আমার আপনার নবী 313 জন সাহাবী নিয়ে অস্ত্র শস্ত্র বিহীন আমার আপনার নবী বদরের প্রান্তে রওনা হইলেন, আর আবু জাহেল 1000 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্র সহকারে বদরের প্রান্তে আসছে। বাজান রে, আবু জাহেল জানের কোরবানি দিয়েছে, মালের কোরবানি দিয়েছে। কিভাবে? আবু জাহেলকে এই যুদ্ধে মাল খরচ করে নাই। বলেন, মাল খরচ করছে কি করে নাই? কোরবানি মানে ত্যাগ। কোরবানি মানে কি? ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। অবাজান আবু জাহেল মালের ত্যাগ করছে কি করে নাই? আবু জাহেল ঘোড়া নিয়ে আসছে, লক্ষ লক্ষ দিনার নিয়ে আসছে, দিরহাম নিয়ে আসছে। এরপরে সর্বশেষ আবু জাহেল জানের কোরবানি দিয়েছে। আবু জাহেল নিহত হয়ে গেছে, অর্থাৎ আবু জাহেল দুনিয়ার থেকে জাহান্নামী হয়ে গেছে। আবু জাহেল জানের কোরবানি দিয়েছে, মালের কোরবানি দিয়েছে, কিন্তু আবু জাহেল মনের কোরবানি দেয় নাই। সাহাবারা জানের কোরবানি দিয়েছে, মালের কুরবানি দিয়েছে, মনের কুরবানি দিয়েছে, ঠিক না বেঠিক? সাহাবারা মনের কুরবানি দিয়েছে। সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের যৌবন, আমাদের ধন, আমাদের টাকা, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের জান, আমাদের মন সব কিছু আপনার আল্লাহর জন্য, আপনার জন্য দিয়া দিলাম। বলেন না সুবহান
সুবহানাল্লাহ। আবু জাহেল দুইটা জিনিসের কোরবানি দিয়ে আল্লাহকে পায় নাই, কেননা রসুলের বিপক্ষে জিহাদ যুদ্ধ করতে আসছিল। তিনি ওই যুদ্ধে জান খোয়াইছে আর মালও খোয়াইছে, কিন্তু আবু জাহেল জান্নাতি হয় নাই, কাফের হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইরা, আমার বাজানেরা, মুসলমান জানের কোরবানি দেয়, মালের কুরবানি দেয়, মনের কুরবানি দেয়, দেয় কি দেয় না? মনের কুরবানি দিতে হবে আগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নবী বলে যে কোনো কাজ করার পূর্বে সর্বপ্রথম তোমার নিয়তটা আগে থাকতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আপনাকে সর্বপ্রথম নিয়াত মনের কুরবানি দিতে হবে। মন আপনাকে বলবে কুরবানি দিস না, দিলেই 50 নাই, দিলেই কি নাই 50,000 নাই, দিলেই 20,000 নাই, 30,000 নাই। বারবার শয়তান বলবে আরে তুই খোয়াইস না, এই 20,000 টাকায় 30,000 টাকায় 50,000 টাকা দিয়া তুই একটা কাজ করতে পারবি, দিলে আর কি লাভ হবে? এই বছর দিস না, আগামী বছর দিস। কে বলে এই কথা? কে বলে? শয়তান এই কথা বলে। এবার শয়তান নফসের সাথে জিহাদ করতে থাকে, নফসকে বারবার বলতে থাকে হায় তুই কুরবানি দিস না, 10,000 20,000 30,000 50,000 1 লাখ 2 লাখ টাকা খরচ করবি, এই টাকা দিয়ে তুই অন্য কাজ করতে পারবি, এবার মোটামুটিভাবে চইলা যা, আগামী বছর তুই কুরবানি দিবি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আগামী বছর বাঁচবেন কে কে? হাত জাগান। কেউ জাগাইলেন না, ঘটনা কি? কেউ বাঁচতাম নাই, ভরসা নাই, ঠিক না বেঠিক? আগামী বছর আমরা এই মসজিদে যারা আছি, আগামী বছর আমরা কেউ বাঁচব এই কথার গ্যারান্টি আমাদের কারো অন্তরে নাই। আমি সহকারে, আপনারা সহকারে আগামী বছর যে আমরা কুরবানি পাব এইটা আমাদের কারো বিশ্বাস নাই। ও আমার ভাইয়েরা, আমার বাজানেরা, জুয়ান বুড়া, গরিব ফকির আমির ধনী যারাই আমরা আছি বাজান, কেউ বলতে পারবো না আগামী বছর আমরা বাঁচব। তাহলে আপনি কিভাবে অন্তরের ভিতরে গাঁথলেন আমি আগামী বছর কোরবানি দেব, এবার দেব না, মোটামুটিভাবে চলিয়া যায়? না না না, আপনি আর আমি আগামী বছর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। এই বছরই আমরা কোরবানি দেব, এইটাই আমরা নিয়াত করব। এটা হচ্ছে সর্বপ্রথম মনের কোরবানি। বলেন না সুবহানাল্লাহ। আপনার মনকে যদি কোরবানি না করতে পারেন তাহলে আপনার কোরবানি হবে না, ঠিক না বেঠিক? মন যদি বলে হায় আল্লাহ সমাজে কোরবানি দেয়, আমি যদি না দেই, আমার টাকা পয়সার অভাব নাই, লোকে আমাকে কি বলবে, খারাপ বলবে, তাহলে কোরবানি হবে নি? বলেন, কোরবানি আপনার হবে না। আপনি যদি বলেন সবাই গোস্ত খাবে, আমি বয়ে থাক মনে, আমি একটা ভাগ দিয়া নিজে খায়া ফেলাই, তাহলে কোরবানি হবে নি? বলেন। তাহলে কোরবানি কিসের আগে দিতে হবে? বলেন, কিসের কোরবানি দেবেন আগে? সর্বপ্রথম মনের কোরবানি দেবেন, কেননা মনের কোরবানি ছাড়া কোরবানি হইতো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ভাইরা, আমার বাজানেরা, কোরবানি মানুষে ভালো বলবে এই জন্য দেওয়া যাবে না, গোস্ত খাওয়ার নিয়াতে কোরবানি দেওয়া যাবে না, মানুষে খারাপ বলবে এই জন্য দেওয়া যাবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দেব, ঠিক না বেঠিক? আল্লাহকে বলবো আল্লাহ আমার এমন একটা সময় ছিল দিন আনতাম দিন খাইতাম, আজকে আনতাম কালকার কোনো খবর ছিল না, আজকে আমি দিন আনি না দিন খাই না, আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার ডাইনে বাই আছে। আল্লাহ যেই সময় আমি দিন আনতাম দিন খাইতাম, রিজিকের সন্ধানের জন্য পাগলের মতো হয়ে যাইতাম, আল্লাহ তুমি ওই জায়গার থেকে আজকে আমাকে তুমি সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো। আল্লাহ আমার কাছে এখন লক্ষ লক্ষ টাকা, 2-4-50,000 টাকা আমি বার করতে পারি যে কোনো সময়। আল্লাহ আমি তোমার জন্য কোরবানি দেব, তোমার জন্য কোরবানি দেব। আল্লাহ আমি যদি না বাঁচি এই বছর, তাহলে আগামী বছর এই টাকা তো আমার সন্তান
বলে ঠিক না বেঠিক? এই গাড়ি, এই বাড়ি, এই টাকা, এই ঘর, এই ব্যাংক ব্যালেন্স কার হয়ে যাবে? সন্তানের হয়ে যাবে। যখন সন্তানের হয়ে যাবে, স্বপ্নে মনে করেন আপনার 2 সন্তান 4 সন্তান, আজকে আপনার কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার মালিক, সম্মতিকর্মে আপনি এই 5 লাখ টাকার মালিক, ঠিক না বেঠিক? আপনি বড় লোক, 5 লক্ষ টাকার মালিক, কিন্তু আজকে আপনি মারা যান, এই 5 লক্ষ টাকা 5টা ভাগ হয়ে যাবে, আপনার রুমগুলা ভাগ হয়ে যাবে, ছেলে মেয়ে বন্টন করে নেবে। তখন তারা কিন্তু নিষ্পের ভিতরে থাকবে না, সবাই আবার পুনরায় গরিব হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনার টাকা আপনি ভালো পথে খাটাইয়া যান, ওই সন্তান আর কোরবানি দেওয়ার সমর্থ হবে না। যদিও সমর্থ হয় পরে হইতে পারে, আল্লাহু আলাম। কিন্তু আজকে আপনি তিলে তিলে সঞ্চয় করে গোছাইতে গোছাইতে আজকে আপনি প্রতিষ্ঠিত। আপনার কাজ আপনি করেন, বাকি করিয়েন না। আপনি মনে মনে নিয়াত করেন, আল্লাহ আমি এবছর কোরবানি দেব, শয়তান আমার সঙ্গে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।